মূর্খ, অথচ শিখতে চাই না, জ্ঞান অর্জন করতে চাই না, তাকে শেখানো পর্যন্ত উচিত নয়। এতে জ্ঞান এবং জ্ঞানদাতা দুজনেরই অপমান হয়। এবার আপনি ভেবে দেখুন যে আপনি নিজের অপমান করতে চান নিজেই কি না। আপনাকে বাধা দিচ্ছে কারা ওই সত্য পর্যন্ত পৌঁছাতে? যারা আপনাকে চেনে না তারা কি? ভালো করে ভেবে দেখুন, না। সুতরাং ভগবান যে কাজটা করতে পারেনি সেই কাজটা একটা মানুষ বলছে যে আমি করে দেখাবো। ভাবুন মানুষের মধ্যে কত বড় অহংবৃত্তি তাহলে। এবং এই সমস্ত অন্ধবিশ্বাস আর কুসংস্কার কারা ছড়ায় জানেন? তাদের নাম আমি আর কি বলবো, তাদের নাম এরকম টাইপের রেখে দিন এবার থেকে। স্বামী গামছেশ্বর তোয়ালে রাম বা স্বামী তোয়ালেশ্বর গামছারাম। আপনার তো সেলিব্রেট করা উচিত। আমি যদি আপনার জায়গায় থাকতাম, আমি ভেতরে ভেতরে মানে আনন্দ আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমি কি লেভেলে আনন্দিত হতাম। বাঁচা গেল বাবা। ওই যে বললাম, আমি যেটা মানছি তোমাকেও সেটা মানতে হবে, এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা তাদের মতে। এটা তো এতক্ষণ পর্যন্ত বাচ্চা ছেলেদের জিনিস নিয়ে আলোচনা করলাম। আসল জিনিস তো এবার হবে। ভালো করে বুঝুন এবার জিনিসটা কি না। এদের জন্য বা এই সমস্ত অপশিক্ষার জন্য মানুষের মধ্যে মানসিক রোগ পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে, মানুষ পাগল পর্যন্ত হয়ে যাচ্ছে। বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই আপনার। ওসিডির নাম শুনেছেন? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, একটা বিশাল বড় মানসিক রোগ। দেখুন গুগল কি বলছে। এই দুনিয়াতে দুরকম ধরনের মানুষ আছেন। এই দুরকমের মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে সেটাই, মানে সেই সমস্ত মানুষরা যারা ভাবে যে তারা যেটা ভাবছে বা তাদের যেটা মনে হচ্ছে, বেসিক্যালি তারা ভাবে যে সেটাই সঠিক এবং সেটাই সর্বেসর্বা, তার উপরে আর কিছু হতে পারে না। এটা হচ্ছে প্রথম ক্যাটাগরি। আর দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে হচ্ছে তারা যারা এটা ভাবে যে এক কাজ করি, যে বিষয়টা নিয়ে আলোচনা করছি আজকে সেই প্রশ্নটা একবার পড়ে নিই, তাহলে এই বিষয়টা আরও বুঝতে সুবিধা হবে। যে জিনিসটা আলোচনা করছিলাম সেটা তো আসছে, আমি আগে প্রশ্নটা পড়ে নিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। রাইট, এখানে দেখুন আমাকে একজন প্রশ্ন করেছেন। প্রথমে উনি আমাকে প্রণাম জানিয়েছেন। প্রণাম। উনি বলছেন যে বেশ কিছুদিন ধরে আপনার ভিডিও দেখছি এবং অনেক কিছু শিখতে পেরেছি। দীক্ষা বিষয়ক ভিডিওটি দেখেছি। পরিবারের থেকে দীক্ষা নেওয়ার জন্য খুব জোর করেছিল কিন্তু নিইনি। সেই জন্য পরিবারের লোকজন আমার প্রতি খুব বিরক্ত হয়ে রয়েছেন, কারণ আমি সেরকম দীক্ষা পছন্দ করি যেখানে আমার চৈতন্যের উন্নতি হবে। একদম ঠিক বলেছেন কিন্তু উনি। নামমাত্র দীক্ষা পছন্দ করি না। কয়েক বছর ধরে বেশ কয়েকজন দীক্ষাগুরু এবং শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও দেখেছি, সেখানেও একই সমস্যা। কিন্তু এতদিন পরে এসে আমার মনে হচ্ছে সঠিক গুরু পেয়েছি, সেটা আপনি স্যার। ক্ষমা করবেন, আমি কোনো গুরু নই। আমি শুধুমাত্র বিষয়বস্তুগুলোকে সঠিকভাবে মানুষের সামনে ব্যাখ্যা করি। রাইট, গুরু বলে কনসিডার করবেন। আমি এর আগেও বহুবার বলেছি, আমাকে কৌশিক বলুন, আই উইল বি হ্যাপি। বা খুব জোর হলে আপনি আমাকে দাদা বলতে পারেন, কৌশিক স্যার অনেকেই বলেন। বাট এই সমস্ত এই গুরু বা আচার্য এই সমস্ত আমাকে টাইটেল দিয়ে দেবেন না প্লিজ। তাহলে আমিও কিন্তু তাদের মতো হয়ে যাবো আজকে যাদের বিরুদ্ধে আলোচনা করতে চলেছি এবং যাদের বিরুদ্ধে আজকে পর্যন্ত আমি বহু ভিডিওতে আলোচনা করেছি। রাইট, ওকে। তারপর উনি কি বলছেন? আপনার দেখানো পথে হাঁটতে পারলেই চেতনার উন্নতি সম্ভব। এবার সমস্যা হলো, আসল জিনিসটা এবার সমস্যা হলো, আমি দীক্ষা নিইনি বলে পরিবারের কোনো পুজো হলে সেই উপকরণ বা সামগ্রীতে হাত দিতে বারণ করা হয়। দীক্ষা হয়নি জেনে কিছু আত্মীয় আমার হাতে রান্না খায় না, এমনকি তাদের সামনে রান্নাঘরে ঢোকাও যেন আমার অপরাধ বলে মনে হয়। তাদের কোনো রকম আধ্যাত্মিক জ্ঞান নেই, অথচ কার কাছে এবং কোথায় থেকে দীক্ষা নিয়েছে এটা বলেই তারা নিজেদেরকে সুখী মনে করে। গুরুত্বপূর্ণ বিষয়। এবার প্রশ্ন হলো, আমি যদি শ্রীমদ্ ভগবদ্ গীতাকে আমার জীবনের গুরু বলে মনে করি, তাহলে আমার এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবো? পরিবারের লোক বা আত্মীয়রা তো সেটা মেনে নেবে না। এই সমাধান বলে দিলে খুব উপকৃত হব স্যার। যেটা বলছিলাম সেটা নিয়ে বলি। এবার কি বলছিলাম, যে পৃথিবীতে দুরকম ধরনের মানুষ হয়। রাইট, এই যে প্রশ্নটা পড়লাম এই প্রশ্নটা রিলেটেড বিষয় ব্যাখ্যা করা হচ্ছে, এবার আলোচনা করা হচ্ছে। তো প্রথম ক্যাটাগরিটা আমরা জানলাম যে যারা হচ্ছে গিয়ে তারা এটা মনে করে যে আমার যেটা মনে হচ্ছে বা তাদের যেটা মনে হচ্ছে সেটাই ঠিক, তার উপরে আর কিছু হতে পারে না, সেটাই সর্বেসর্বা। রাইট, এটা হচ্ছে প্রথম ক্যাটাগরি। আর দ্বিতীয় ক্যাটাগরি কি? দ্বিতীয় ক্যাটাগরি মানুষ হচ্ছে যারা এটা ভাবে যে আমার যেটা মনে হচ্ছে সেটাকে যদি আমি ঠিক বলে মনে করি বা সেটাকে যদি আমি সর্বেসর্বা বলে মনে করি, বা আমি যদি এরকম মনে করি যে আমার যেটা মনে হচ্ছে সেটাই সব কিছু, এর ওপর আর কিছু নেই, তাহলে তো আমি মানুষ নই, তাহলে তো আমি ভগবান হয়ে যাব। কিন্তু সেটা তো হতে পারে না, আমি ভগবান, এটা তো হতে পারে না। তার মানে নিশ্চয়ই আমার মধ্যে ভুল শিক্ষা রয়েছে, ভুল জ্ঞান রয়েছে। তাহলে কি করতে হবে? আমাকে সঠিক জ্ঞান বা সঠিক শিক্ষা অর্জন করতে হবে সঠিক জ্ঞান বা সঠিক শিক্ষা। তো আমি যেটা ভাবছি সেটা সঠিক না বেঠিক আমি জানি না, কিন্তু আমাকে জ্ঞান অর্জন করে যেতে হবে সারা জীবন। এই জীবনে চলার পথে আমাকে সারা জীবন জ্ঞানের পথে চলতে হবে।
সেটাই হচ্ছে জীবনে আসল ধর্ম। এইটা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি মানুষ। এবং দুঃখের বিষয় হচ্ছে এইটাই, এই দ্বিতীয় ক্যাটাগরি মানুষের সংখ্যা নেই বললেই চলে। শয়ে বা হাজারে তো বাদ দিন, লাখে বা কোটিতে বোধহয় এক আধটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে এই দ্বিতীয় ক্যাটাগরি মানুষ। বাকিগুলো প্রত্যেকেই কিন্তু ওই প্রথম ক্যাটাগরি মানুষ, রাইট? ওই যে তারা যেটা বলে যে আমার যেটা মনে হচ্ছে সেটাই সঠিক। এবার এই যে দ্বিতীয় ক্যাটাগরি মানুষ, তারা জানে যে তারা লাখে বা হাজারে এক আধজন, কারণ তাদের সঙ্গে মেন্টালিটি কারো ম্যাচ করে না, করবে না, করা উচিত নয়, সম্ভব নয়, এটাই বাস্তব। তো তারা জানে তাদেরকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে, এবং তারা এটাও ভালো করে জানে যে এই সঠিক জ্ঞান যে অর্জন করব, কিন্তু প্রথম ক্যাটাগরি যে সমস্ত মানুষেরা যারা এরকম ভাবে যে তাদের যেটা মনে হচ্ছে সেটা ঠিক, তারা যে এত অপশিক্ষা, এত অপজ্ঞান ছড়িয়ে রেখেছে, আমাকে সেটা মারিয়ে বা এড়িয়ে গিয়ে সঠিক জায়গায় পৌঁছাতে হবে জ্ঞান অর্জনের জন্য। ভালো করে বুঝুন কি বলছি, আবার রিপিট করছি। তারা ভালো করেই জানে যে সঠিক জায়গাতে পৌঁছানোর জন্য রাস্তার মাঝখানে এরকম প্রচুর লাখো লাখো কোটি কোটি মানুষজন এসে আমাকে বাধা দেবে। কেন বাধা দেবে? কারণ ওই যে তারা প্রথম ক্যাটাগরি মানুষ, রাইট? তারা কি ভাবে যে আমার যেটা মনে হচ্ছে সেটাই সঠিক। এবার তারা তো ওই সমস্ত অপশিক্ষা বা অপজ্ঞানগুলো ছড়াচ্ছে, কখনো কন্টেন্টের মাধ্যমে, কোনো ভিডিওর মাধ্যমে, কোনো বইয়ের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কোনো ম্যাগাজিন আর্টিকেলের মাধ্যমে। হাজার একটা রাস্তা রয়েছে তাদের ওই অপজ্ঞান বা অপশিক্ষা ছড়িয়ে দেওয়ার। তো এরা যারা 2 নম্বর ক্যাটাগরি মানুষ, তারা জানে যে ওই সঠিক জ্ঞান পর্যন্ত পৌঁছানোর আগে এরা কিন্তু আমাকে রাস্তা ঘিরে ধরবে, আর আমাকে ওই জায়গায় পৌঁছাতে হলে হয় এদেরকে এড়িয়ে যেতে হবে, নইলে মারিয়ে যেতে হবে, দুয়ের মধ্যে এক। এদের সঙ্গে ঝগড়া করলে চলবে না, এদের সঙ্গে টাইম ওয়েস্ট করলে চলবে না। কারণ আমি ধরুন কোনো একজন ব্যক্তি যে 2 নম্বর ক্যাটাগরি মানুষ, সে খুব ভালো করে জানে যে সে যদি এদের সঙ্গে ওই ঝগড়াতে সময় নষ্ট করতে শুরু করে দেয়, তাহলে সে ওই আসল জায়গায় পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ তার হাতে রয়েছে লিমিটেড সময়। মানুষের জীবনের আয়ু কতটা? 70, 72, 75, খুব বেশি বলে দিলাম হয়তো, অ্যাভারেজ এটা, তাও কম বেশি হতে পারে, রাইট? তো সেই ব্যক্তি জানে যে আমার হাতে সময় কম, আমার হাতে সময় নেই, আমার হাতে সময় লিমিটেড। এবার আমি যদি এদের সঙ্গে ঝগড়া ঝামেলা করতে শুরু করি, না তোমরা মিথ্যা বলছো, না তোমাদের যেটা বলছো যে তোমাদের যেটা মনে হচ্ছে সেটা ঠিক না, এটা ঠিক নয়, দেখো এটাও উচিত হতে পারে, এইটাও ঠিক হতে পারে, ওইটাও হতে পারে, সেটাও হতে পারে, তোমরা এই সমস্ত জিনিসগুলোকে দেখেছো, এই সমস্ত জিনিসগুলোকে বিচার করেছো, করনি, এরকমভাবে যদি আমি ওই সমস্ত মানুষের সঙ্গে ঝগড়া ঝামেলা করতে শুরু করে দিই, তাহলে আমি আসল জায়গায় পৌঁছাতে পারবো না। সেই হচ্ছে আসল ব্যক্তি যে এইটা জানে যে ওই আসল জায়গাতে পৌঁছানোর জন্য আমাকে এই সমস্ত ক্যাটাগরি মানুষরা, যাদের সংখ্যা প্রচুর, 99.99% ধরে নিতে পারেন আপনি, ওই যে বললাম লাখে বা কোটিতে এক আধজন এরকম টাইপের পাওয়া যায় যারা 2 নম্বর ক্যাটাগরি মানুষ, বাকি সবাই 1 নম্বর, অর্থাৎ তাদের পার্সেন্টেজ ওই 99.99% হয়ে যাচ্ছে। তো এবার প্রশ্ন হচ্ছে এইটাই যে আপনি যদি সঠিক ব্যক্তি হন, আপনি যদি বুদ্ধিমান ব্যক্তি হন, তাহলে আপনি কি করবেন? এদের সঙ্গে ঝগড়া করবেন, ঝামেলা করবেন? করতে পারেন, চয়েস আপনার। জীবন যখন আপনার, তখন চয়েসও আপনার। কিন্তু সমস্যা হচ্ছে এইটাই, বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। কিন্তু সমস্যা হচ্ছে এইটাই যে আপনি যদি এদের সঙ্গে লড়াই ঝগড়া করতে শুরু করে দিচ্ছেন, তাহলে আপনার সময় নষ্ট হবে। এবং এই যে 2 নম্বর ক্যাটাগরি যারা মানুষ, রাইট, যারা ওই যে বললাম লাখে বা হাজারে এক আধজন হতে পারে হয়তো, মানে কোটিতে বা লাখে এক আধজন হতে পারে হয়তো, রাইট, তারা এটাও ভালো করে জানে যে এদের সঙ্গে লড়াই ঝগড়া করে কিছু তো হবেই না, যদি কিছু হয় সেটা আমার ক্ষয়ক্ষতি হবে, সময় নষ্ট হবে, রাইট। এদেরকে শেখানোর পর্যন্ত প্রয়োজন নেই। হ্যাঁ, তাদের মধ্যে যদি কোনো ব্যক্তি সত্যিই শিখতে চায়, হয়তো সে সত্যিই রাস্তা খুঁজে বেড়াচ্ছে, খুঁজে পাচ্ছে না, সে ভিড়ের মধ্যে হারিয়ে গেছে, তাহলে তাকে শিক্ষা দেওয়া উচিত, অবশ্যই দেওয়া উচিত, এটা উচিত। কিন্তু যে ব্যক্তি ওরকম মূর্খ অথচ তর্ক করছে, অর্থাৎ মানে মূর্খ অথচ শিখতে চাই না, জ্ঞান অর্জন করতে চাই না, তাকে শেখানো পর্যন্ত উচিত নয়, রাইট? এতে কি হয়? এতে জ্ঞান এবং জ্ঞানদাতা দুজনেরই অপমান হয়। এবার আপনি ভেবে দেখুন যে আপনি নিজের অপমান করতে চান নিজেই কি না। এবার এর মাঝে রয়েছে সমাজ ব্যবস্থা। এবার এই যে ভিড় মাঝখানে, আপনি এবং সত্য, মাঝখানে এই যে ভিড়, রাইট, এই ভিড়ের মধ্যে রয়েছে সমাজ, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব। আপনাকে বাধা দিচ্ছে কারা ওই সত্য পর্যন্ত পৌঁছাতে? যারা আপনাকে চেনে না, তারা কি? ভালো করে ভেবে দেখুন, না।
যাদের সঙ্গে আপনার পরিচয় নেই তারা আপনাকে বাধা জীবনে কখনো দিতে আসবে না, কারণ আপনার সঙ্গে তাদের কোনো লেনাদেনাই নেই। আপনাকে বাধা দেবে নাকি আপনাকে উদ্বুদ্ধ করবে কি যায় আসে তাদের। আপনাকে বাধা দেবে কারা? এই যে মাঝখানে যে ভিড়টা, এই ভিড়ের মধ্যে যারা আপনার পরিচিত তারাই আপনাকে বাধা দেবে। তাহলে আপনি এরকম ধরনের প্রশ্ন কেন করছেন, রাইট? যে বাড়িতে এই সমস্ত কাণ্ড কারখানাগুলো চলছে যেরকমভাবে আপনি লিখে জানিয়েছেন আমাকে, এটা তো হতে বাধ্য, এইটাই তো অবশ্যম্ভাবী, এইটাই তো হওয়ার কথা ছিল। এই জন্যই তো দেখানো হয়েছে যে পাণ্ডবদের সংখ্যা মাত্র 5 এবং কৌরবদের সংখ্যা 100। কোথায় 5 আর কোথায় 100 ভেবে দেখুন। এরকমও তো দেখানো হতে পারতো যে কৌরবরাও 5 পাণ্ডবরাও 5, বা কৌরবরাও 100 পাণ্ডবরাও 100, বা একটু কম বেশি, এরা 95 ওরা 100, বা ওরা 100 এরা 105, বা এরা 105 ওরা 110, এরকম টাইপের, বা এরা 3 জন ওরা 10 জন। না, নিশ্চয়ই কোনো কারণ আছে। 5 আর 100 এতটা ডিফারেন্স কেন? এটাই হচ্ছে তার কারণ। এবং এই যে 5 আর 100, অর্থাৎ 5 বলতে পাণ্ডব এবং 100 বলতে কৌরব, এরা কারা? অপরিচিত একে অপরের সঙ্গে? না, এরা ফ্যামিলি মেম্বার্স। এরা হচ্ছে ফ্যামিলি মেম্বার্স। পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাদ দিন, ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে এরা। বোঝাতে পারছি? সত্য পর্যন্ত পৌঁছাতে হলে আপনাকে এই রাস্তাটা টপকে যেতে হবে, এবং এইটাই হচ্ছে আপনার জীবনের রাস্তা। ভালো করে একটা কথা বুঝে রাখুন, জীবনের ডেস্টিনেশন বলে কিছু নেই কিন্তু। অর্থাৎ আপনি কোনো একটা জায়গায় গিয়ে সব কিছু জেনে যাবেন, না, এরকম হতে পারে না। তাহলে আপনি সেদিন ব্রহ্ম হয়ে যাবেন, সেদিন আপনি পুরুষ হয়ে যাবেন, সেদিন আপনি তাহলে ভগবান হয়ে যাবেন, যেটা জীবনে কখনো সম্ভব নয়। সুতরাং জীবনের ডেস্টিনেশন বলে কিছু হতে পারে না। জীবনে যেটা হয় সেটা হচ্ছে রাস্তা, গন্তব্য পথ, রাইট? তো এই পথে যে যতটা এগিয়ে যেতে পারে সে সত্যকে ততটা উপলব্ধি করতে পারে, এবং এই পথটা আভ্যন্তরীণ পথ। ওই জন্য বলা হয়েছে আধ্যাত্মিক। আধ্যাত্মিক আমি এর আগে বহুবার আলোচনা করেছি। অধি মানে হচ্ছে অন্তর্মুখী, আত্মিক মানে হচ্ছে আত্মা কেন্দ্রীয়। আত্মা মানে সত্য, অর্থাৎ অন্তর্মুখী এবং সত্য কেন্দ্রীয়। আধ্যাত্মিক, আধি অন্তর্মুখী, আত্মিক সত্যকেন্দ্রিক বা আত্মাকেন্দ্রিক, অর্থাৎ অন্তর্মুখী সত্যকেন্দ্রিক। এটা হচ্ছে আধ্যাত্মিক, মানে তার অর্থ বা তার ব্যাখ্যা যাই বলুন না কেন। তাহলে আপনার বা আপনাদের এরকম কেন মনে হচ্ছে যে আপনার যে গন্তব্য রাস্তা, আপনি যে সত্যের পথে এগিয়ে যাচ্ছেন, সেই পথে আপনি যাদেরকে চেনেন, সমাজ যাদেরকে আপনার সম্পর্কের সঙ্গে বেঁধে দিয়েছে, মানে আপনার সঙ্গে কোনো একটা সম্পর্কে বেঁধে দিয়েছে, হতে পারে বাবা, হতে পারে মা, হতে পারে স্বামী, হতে পারে ছেলে, হতে পারে মেয়ে, যে কেউ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আপনি কেন ভাবছেন যে তারা আপনার মতবাদকে হ্যাঁ বলে স্বীকার করে নেবে? যদি তাই হতো তাহলে শ্রীকৃষ্ণ দুর্যোধনকে তো 1000বার বুঝিয়েছিল, শেষ পর্যন্ত জোরহাত করে বুঝিয়েছিল, তার বাবাকে পর্যন্ত শান্তিদূত হয়ে বুঝেছিল তারা। সুতরাং ভগবান যে কাজটা করতে পারেনি সেই কাজটা একটা মানুষ বলছে যে আমি করে দেখাবো। ভাবুন মানুষের মধ্যে কত বড় অহংবৃত্তি তাহলে। এটা আপনার মধ্যে অহংবৃত্তি একটা, যে আপনি যেটা ভাবছেন হতে পারে সেটা ঠিক, কিন্তু আপনি ভাবছেন যে আপনি যাদেরকে চেনেন তারাও সেটাকে মেনে নেবে। এর থেকে বড় অহংবৃত্তি আর কী বা হতে পারে? সুতরাং ভালো করে বুঝুন আধ্যাত্মিক শব্দের অর্থটা। তারা যাদেরকে আপনি শেখাতে চাইছেন তারা কোন শিক্ষায় শিক্ষিত? তারা হচ্ছে সেই সমস্ত শিক্ষায় শিক্ষিত যেগুলোকে বলা হয় অন্ধবিশ্বাস এবং কুসংস্কার। এবং এই সমস্ত অন্ধবিশ্বাস আর কুসংস্কার কারা ছড়ায় জানেন? তাদের নাম আমি আর কি বলবো, তাদের নাম এরকম টাইপের রেখে দিন এবার থেকে। স্বামী গামছেশ্বর তোয়ালে রাম, বা স্বামী তোয়ালেশ্বর গামছারাম। হ্যাঁ, এদের নাম সাধারণত এরকম টাইপের রাখা উচিত, এ তোয়ালে, গামছা, পাপোস, এরকম টাইপের। কারণ তাদের অকাত বা তাদের লিমিটেশনস ওই পর্যন্তই, এর বেশি হতে পারে না। আমাদের মানুষের মাইন্ডের একটা প্যাটার্ন আছে, জানেন সেই প্যাটার্নটা কি? প্রত্যেকের সঙ্গে এই জিনিসটা ঘটে থাকে, খুব ভালো করে রিলেট করতে পারবেন আপনি। আমাদের মাইন্ডের প্যাটার্ন হচ্ছে এইটাই যে আমরা প্রত্যেকটা জিনিসের কোনো একটা কনক্লুশন চাই, উপসংহার চাই আমরা। ওই যে বললাম মানুষের এটা কি মনে হয়, মানুষের এটা মনে হয় যে জীবনে একটা গন্তব্য রয়েছে, সেই জায়গায় আমাকে পৌঁছাতে হবে। দেখুন এইটাও কিন্তু একটা কনক্লুশন যে আমাকে কোনো একটা জায়গায় পৌঁছাতে হবে। আর আমি কি বলছি আধ্যাত্মিকতা মানে কি? না, কোনো লিমিট নেই, এই রাস্তাটা অশেষ। ব্রহ্মকে ওই জন্য বলা হয় যে ব্রহ্ম অশেষ, ব্রহ্মের কোনো জন্ম নেই, ব্রহ্মের কোনো মৃত্যু নেই, রাইট? তো যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই, সেই রাস্তায় হাঁটছেন আপনি। যতটাই এগিয়ে যেতে পারলেন ততটাই আপনার উপলব্ধি, ততটাই আপনার জ্ঞান। তো মানুষের মাইন্ড কীরকম? ঠিক তার বিপরীত। দেখুন এটাই হচ্ছে অহংবৃত্তি। মানুষের মন সবসময় একটা কনক্লুশন চাই, একটা উপসংহার চাই।
যে অতএব প্রমাণিত, অতএব আমি পৌঁছে গেলাম, অতএব আমার হয়ে গেল, অতএব এটা ডান, এরকম টাইপের একটা, রাইট? তো মানুষের মেন্টালিটি হচ্ছে এরকম টাইপের, একটা কনক্লুশন চাই। আর এই সমস্ত যারা মানে অপশিক্ষা বা কুশিক্ষা ছড়ায়, মানে এই যে যারা স্বামী তোয়ালেশ্বর গামছারাম বা গামছেশ্বর তোয়ালেরাম, তারা মানুষকে একটা ওই জায়গায় মানে বিশ্বাস করিয়ে দেয়, একটা মিথ্যা বিশ্বাস তাদের মধ্যে গেঁথে দেয় যে আধ্যাত্মিকতা মানে কিছু একটা পেয়ে যাওয়া। বেসিক্যালি ওই যে বললাম কনক্লুশন, পেয়ে যাওয়া মানে কি, কনক্লুশন হয়ে গেল, ওটা কনক্লুড হয়ে গেল, আপনি উপসংহারে পৌঁছে গেলেন, কোনো একটা জায়গায় পৌঁছে যাওয়া। দেখে থাকবেন এরকম টাইপের প্রচুর সোশ্যাল মিডিয়াতে রয়েছে, আশেপাশে রয়েছে, আপনি চোখ খুলে একটু তাকান, প্রচুর দেখতে পাবেন এরকম টাইপের, রাইট? এই সমস্ত তোয়ালেশ্বর গামছারাম, গামছেশ্বর তোয়ালেরাম, এদের থেকেই শিক্ষিত এই সমস্ত মানুষরাই সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে, বা রাস্তাঘাটেও দেখতে পাবেন যে কী যেন বলে, আপনি আধ্যাত্মিক হয়ে যান তাহলে আপনি শান্তি পেয়ে যাবেন, আপনি সুখ পেয়ে যাবেন, আপনি সমৃদ্ধি পেয়ে যাবেন, আপনি টাকা পয়সা পেয়ে যাবেন, আপনি ধন সম্পত্তি পেয়ে যাবেন, আপনি খ্যাতি পেয়ে যাবেন, কিছু না কিছু আপনি একটা পেয়ে যাবেন। তারা শিখিয়ে দিচ্ছে যে বৎস তুমি এইটা করো তাহলে তুমি ওইটা পাবে, কনক্লুশন। তার একটা কনক্লুশন দিচ্ছে আপনাকে, যার জন্যে 99% মানুষ ওই দিকেই যায়। আর দুঃখের বিষয় এইটা যে তারা জ্ঞান অর্জন পর্যন্ত করতে চায় না। সুতরাং এই সমস্ত ব্যক্তিরা যদি আপনাকে বলছে যে আপনার হাতে রান্না খাবে না, আমি যদি আপনার জায়গায় থাকতাম, আমি তো আনন্দে নেচে উঠতাম, লাফিয়ে উঠতাম। আমি একজন পুরুষ, যদি স্ত্রীও হতাম, যদি নারীও হতাম, আমি একটা মেয়েও হতাম, তাহলে আমি আনন্দে লাফিয়ে উঠতাম, ব্যাস কি মজা, এবার থেকে আমাকে রান্নাঘরে ঢুকতে হবে না, সময় বেঁচে গেল, এই সময়টাকে আমি সঠিক কাজে লাগাবো। আপনার তো সেলিব্রেট করা উচিত। আমি যদি আপনার জায়গায় থাকতাম, আমি ভেতরে ভেতরে মানে আনন্দ আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমি কী লেভেলে আনন্দিত হতাম। বাঁচা গেল বাবা, একটা দিনের একটা মানে বৃহৎ অংশ আমি বাঁচিয়ে নিলাম, একটা বৃহৎ টাইম আমি বাঁচিয়ে নিলাম। এই সময়টাকে এবার আমি কোনো একটা সঠিক কাজে ব্যবহার করতে পারবো। তো আপনি দুঃখ প্রকাশ কেন করছেন? দেখুন, কোথাও না কোথাও আপনিও কিন্তু ওই একই মেন্টালিটির শিকার, অর্থাৎ আপনার কনক্লুশন চাই, একটা উপসংহার চাই। আপনি তাদের থেকে কিছু না কিছু একটা পেতে চাইছেন, রাইট? এখানে আপনার পাওয়া কি, যে তাদের স্বীকারোক্তি, তারা আপনাকে একটা সার্টিফিকেশন দিয়ে দেবে। তো আপনি বেসিক্যালি তাদের কাছ থেকে একটা সার্টিফিকেশন পেতে চাইছেন। কেন কেন তারা কে আপনাকে সার্টিফিকেশন দেওয়ার? এই তোয়ালেশ্বর গামছারাম আর গামছেশ্বর তোয়ালেরাম প্রায়ই শুনতে পাই আমার পরিচিত সার্কেল থেকে এরকম টাইপের। এই কয়েকদিন আগে আমি বাস্তব জীবনে গীতাতেও একটা ভিডিওতে এরকম টাইপের আলোচনা করছিলাম, মানে আলোচনা করতে করতে এই বিষয়ে বলেছিলাম, এখানেও বলে দিচ্ছি, রাইট? এই কেউ একজন আমাকে এসে বলছিলেন, আমারই পরিচিত লেভেলের একজন, রাইট, যে সে এরকম টাইপের কোনো একটা ব্যক্তির কাছে দীক্ষা নিয়ে ফেলেছে, এই স্বামী গামছেশ্বর তোয়ালেরাম, তোয়ালেশ্বর গামছারাম, এরকম টাইপের কোনো একটা ব্যক্তির কাছে দীক্ষা নিয়ে ফেলেছে। দিয়ে এসে মানে দীক্ষা নেওয়ার পর এবার তার পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। কেন না, ওই যে যার কাছ থেকে ওই ব্যক্তিরা দীক্ষা নিয়ে আসছে, রাইট, বা ওই ব্যক্তিগণ দীক্ষা নিয়ে আসছে, তারা এইটা শিখেছে ওই গামছেশ্বর তোয়ালেরামের স্বামীর কাছ থেকে, রাইট, কি না এবার থেকে চা খাওয়া বন্ধ। কেন? কারণ চা হচ্ছে নেশা জাতীয় দ্রব্য, চা খাওয়া যাবে না। জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। চা খাওয়া যাবে না। তো তার উৎপাতে বাড়ির লোকজন এবং বাড়ির আত্মীয় স্বজন প্রত্যেকে অতিষ্ঠ, কারণ সে না চা খাচ্ছে না কাউকে চা খেতে দিচ্ছে, রাইট? এই যে বললাম কনক্লুশন চাই, আমি যেটা মেনে বসে আছি এবার সেটা তোমাকেও মানতে হবে। অর্থাৎ তাদের সার্টিফিকেশন চাই এবং তার কনক্লুশন চাই, একটা উপসংহার চাই। আমি খাবো না, তুমিও খাবে না, এটাই তো সব থেকে ভুল ধারণা। তাহলে কি দীক্ষায় দীক্ষিত হয়ে এলো সে? দীক্ষা মানে কি? দীক্ষা মানে হচ্ছে জীবন দর্শনের শিক্ষা। শিক্ষা একটা হয়, সেটা হচ্ছে আমাদের ভৌগোলিক শিক্ষা বা ভৌতিক শিক্ষা বা মেটেরিয়ালিস্টিক নলেজ, রাইট? সেটা তো একটা গেল শিক্ষা। আসল শিক্ষা যেটা আধ্যাত্মিক শিক্ষা, সেটাকে বলা হয় দীক্ষা, অর্থাৎ জীবন দর্শনের শিক্ষা। তাহলে যে ব্যক্তি জীবন দর্শনের শিক্ষা পেয়ে যাবে, নিশ্চয়ই তার জীবন আর কোনো রকম এই আলতু ফালতু সমস্যাগুলো থাকবে না, থাকার কথা নয়। কিন্তু এই যে ব্যক্তিরা এই সমস্ত এই আলতু ফালতু মহারাজ গুরুজির কাছ থেকে শিক্ষা নিয়ে আসছে, তোয়ালেশ্বর গামছারাম, গামছেশ্বর তোয়ালেরাম, এদের থেকে, রাইট, দেখুন তাদের জীবনে এবার কত সমস্যা। তারা নিজেরা তো শান্তি পাচ্ছেই না, উল্টে তাদের পরিবারের লোকজনদেরকে পর্যন্ত অতিষ্ঠ করে রেখে দিচ্ছে। তারা নিজেরা না চা খাচ্ছে, না তাদের বাড়ির লোকজনদেরকে চা খেতে দিচ্ছে। আমি মানছি চা খাওয়া নেশাতে পরিণত করা উচিত নয়, কিন্তু চা একটা এনার্জেটিক ড্রিঙ্ক। কোনো ব্যক্তি যদি চায়ের নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, সবসময় তার চা চায়, সকালে উঠে চা চায়, বিকেলে চা চায়, দুপুরে চা চায়, কিছু করার আগে চা চায়, কিছু করার পরে চা চায়, স্নান করতে যাওয়ার আগে চা চায়, স্নান করার পরে চা চাই, কোনো বেশি পরিশ্রম হয়ে গেলো চা চাই, কোনো পরিশ্রম নিয়ে আজকে ফাঁকায় বসে আছি চা চাই, হ্যাঁ, এরকম টাইপের যারা নেশাগ্রস্ত, আমি সেগুলোকে সাপোর্ট করছি না। কিন্তু চা একটা এনার্জেটিক ড্রিঙ্ক,
আপনি মাঝে মাঝে যদি চা খাচ্ছেন এটা আপনার জন্য উপকারী, কিন্তু ওই যে আলতু ফালতু স্বামী গুরুদেব এরা যেহেতু চা খায় না, তাদের ভেতরে রয়েছে অপশিক্ষা, তারা যাদেরকে দীক্ষা দিচ্ছে তাদেরকেও শিখিয়ে দিচ্ছে এই সমস্ত অপশিক্ষা, আর তারা এসে তাদের পরিবারের লোকজনদেরকে অতিষ্ঠ করে তুলছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এইটাই, রাইট? কি প্রশ্ন না, চা যদি নেশার দ্রব্য হয় তাহলে তাদের কোনো রকম কোনো ওষুধ খাওয়া চলবে না, কিন্তু জীবনে কোনো রকম আর কোনো রকম কোনো ওষুধ খাওয়া চলবে না। যে কোনো রোগই হোক না কেন, যত ছোট রোগ হোক যত বড় রোগ হোক, তাদের ওষুধ খাওয়া চলবে না। প্রশ্ন করতে পারেন এবার কেন? উত্তর হচ্ছে এইটাই যে ওষুধের মধ্যে ড্রাগ রয়েছে। এমন কোনো ওষুধ নেই যেখানে ড্রাগস নেই। ওষুধে ড্রাগস ব্যবহার হয়, জানেন সেটা ভালো করে নিশ্চয়ই, যার জন্য ওষুধে দেখুন লেখাও থাকে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট লেগে থাকবেন, দেখেছেন নিশ্চয়ই এটা। তাহলে ওষুধ খাওয়া যাবে না, কারণ ড্রাগ তো নেশার দ্রব্য। তাহলে এবার আপনি বলবেন হোমিওপ্যাথি ওষুধ খাবো, হ্যাঁ ঠিক আছে, হোমিওপ্যাথির ওষুধ অ্যালকোহল রয়েছে, অ্যালকোহলও নেশার জিনিস। অর্থাৎ কোনো রকম ওষুধ তার খাওয়া চলবে না, কি হোমিওপ্যাথি কি অ্যালোপ্যাথি। কেন? কারণ এটাতে রয়েছে ড্রাগস, ওটাতে রয়েছে অ্যালকোহল। খেও না তাহলে। গিয়ে জিজ্ঞেস করুন তাদেরকে যে এই যে চা খেতে মানা করেছে তোমার গুরুদেব, তাহলে গুরুদেবকে গিয়ে জিজ্ঞেস করলে এর উত্তর কী হবে? কি বলবে গুরুদেব তাহলে? এরকম টাইপের প্রচুর আছে, গোপ রাখা যাবে না, অদ্ভুত ব্যাপার। তাহলে গোপ মানে কেন গোপ রাখা যাবে না? কারণ গোপ হচ্ছে অসুরীয় শক্তির নাকি একটা প্রতীক। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমাদের পুরুষদের মধ্যে মানে ছেলেদের গোপ গজায় কেন? যদি এটা এতই মানে নিম্ন ক্যাটাগরির জিনিস যেটা অসুরীয় শক্তির প্রবৃত্তি, তাহলে গোপ মানুষের গজায় কেন? দাড়ি গোপ মানুষের গজায় কেন? ছেলেদের গজায় কেন? কেটে ফেলে দেওয়ার জন্য? কোনো মানে হলো এটা? ভগবান দিয়েছে দাড়ি গোপ, মানে প্রকৃতি, ভগবান বলতে প্রকৃতি দিয়েছে দাড়ি গোপ, প্রকৃতির এরকম টাইপের নেচার, তা প্রকৃতির এরকম টাইপের গুণ, সেই গুণ অনুযায়ী সেই প্রকৃতির অবস্থা অনুযায়ী রাইট আমাদের দাড়ি গোপ গজাচ্ছে, তো আমরা সেটাকে কেটে ফেলে দেবো। কোনো মানে হলো এটার? দিচ্ছে কেটে ফেলে দিচ্ছে, দিচ্ছে কেটে ফেলে, এই তো ওয়েস্ট অফ টাইম। আসল ব্যাপার হচ্ছে মেন্টালিটি। ওই যে কি বললাম, আধ্যাত্মিকতা। আধ্যাত্মিক মানে কি? অন্তর্মুখী। আধি মানে হচ্ছে অন্তর্মুখী, আত্মিক মানে হচ্ছে সত্যকেন্দ্রিক শিক্ষা বা জ্ঞান। তো সেই সমস্ত নেই। কোন দিকে নজর? এতে বাইরের দিকে নজর। কার দাড়ি গোপ গজাচ্ছে, সে কাটছে কি কাটছে না, কে চা খাচ্ছে কে খাচ্ছে না, কে তুলসী মালা জপ করছে করছে না। ব্যাপারটা হচ্ছে এরা যে সমস্ত জায়গা থেকে দীক্ষা নেয় তারা অ্যাকচুয়ালি ক্লিন শেভড হয়। বুঝতেই পারছেন আমি কাকে বলতে চাইছি বা কাদেরকে বলতে চাইছি। তাদের ওইটা মেন্টালিটি বেসিক্যালি। আমরাও ক্লিন শেপ, মাথা নাড়া করে দিয়েছি, দাড়ি গোপ কেটে দিয়েছি, তুলসী মালা জপ করছি। এদেরকেও মাথা নাড়া করতে হবে, দাড়ি গোপ কেটে দিতে হবে, তুলসী মালা জপ করতে হবে, প্রত্যেক দিন সকালে উঠে হেড অ্যান্ড বিয়ার্ড একদম শেভ করতে হবে। ওই যে বললাম, আমি যেটা মানছি তোমাকেও সেটা মানতে হবে, এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা তাদের মতে। বুঝতে পারছেন যে সমস্যাটা কোথায়? এবার এইটা তো আসল জিনিস নয়, এটা তো এতক্ষণ পর্যন্ত বাচ্চা ছেলেদের জিনিস নিয়ে আলোচনা করলাম। আসল জিনিস তো এবার হবে। ভালো করে বুঝুন এবার জিনিসটা কি না, এদের জন্য বা এই সমস্ত অপশিক্ষার জন্য মানুষের মধ্যে মানসিক রোগ পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে, মানুষ পাগল পর্যন্ত হয়ে যাচ্ছে। প্রশ্ন করুন আপনি নিজেকে যে আপনি কি এরকম টাইপের পাগল বা মানসিক রোগগ্রস্ত হয়ে যেতে চান? বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই আপনার, যে কি আলতু ফালতু বকছেন। এই সমস্ত জন্যে রোগ কিভাবে হতে পারে? মানসিক রোগ। ওসিডির নাম শুনেছেন? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, একটা বিশাল বড় মানসিক রোগ। দেখুন গুগল কি বলছেন, গুগলের ওভারভিউ কি বলছে দেখুন। ওভারভিউ বলতে বা এআই সার্চ ল্যাব বা এআই ওভারভিউ, অর্থাৎ গুগলে আজকাল সার্চ করলে এই বিষয় নিয়ে গুগল এই পৃথিবীর যত উন্নত ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যাটা একত্রিত করে দেয় আজকাল, আর সেটাকেই বলে সার্চ ল্যাব বা এআই ওভারভিউ। অর্থাৎ এইটা ভুল হওয়ার চান্সেস নেই বললেই চলে। দেখুন এবার গুগল কি বলছেন। আমি গুগলকে স্পষ্টভাবে জিজ্ঞেস করলাম যে অন্ধভক্তির ফলে কি ওসিডি রোগ হয়? আমি জানি সেটা। তো আমি গুগলের কাছ থেকে জাস্ট কনফার্মেশন নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি তো জানি। এবার দেখুন গুগল কি বলছে। অন্ধভক্তি এবং ওসিডির মধ্যে সম্পর্ক কি বলছে না, অতিরিক্ত সন্দেহ এবং ভয়। অন্ধভক্তি প্রায়শই যুক্তিসঙ্গত সন্দেহকে অতিক্রম করে, যা ওসিডির একটি প্রধান বৈশিষ্ট্য। উদাহরণস্বরূপ, যদি কেউ কোনো ধর্মীয় ব্যক্তিত্ব বা বিশ্বাসের প্রতি অন্ধভাবে আসক্ত হয়, তবে তারা সেই বিশ্বাস বা ব্যক্তিত্বের প্রতি সন্দেহ বা সমালোচনা করার বিষয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হতে পারে, যা ওসিডির উপসর্গগুলোকে আরও বাড়িয়ে দিতে পারে। নিশ্চয় আমাকে ব্যাখ্যা করতে হবে না। দেখুন তারপরে কি বলছে। পুনরাবৃত্তিমূলক আচরণ, যাদের মধ্যে ওসিডি থাকে, তাদের মানে এই রোগ থাকে মানসিক রোগ, তারা একই জিনিসকে বারবার করতে থাকে। কি বলছে এখানে? অন্ধভক্তি মানুষকে কিছু আচার অনুষ্ঠান বা পুনরাবৃত্তিমূলক কাজ করতে উৎসাহিত করতে পারে, যেমন বারবার প্রার্থনা করা,
বা নির্দিষ্ট কিছু জিনিস বা স্পর্শ করা, যা ওসিডির বাধ্যতামূলক আচরণের মতো হতে পারে। নেক্সট কি বলছে? যুক্তিসঙ্গত চিন্তাভাবনার অভাব। অন্ধভক্তি কখনো কখনো যুক্তিসঙ্গত চিন্তাভাবনাকে বাধাগ্রস্ত করতে পারে এবং এটি ওসিডির একটি সাধারণ বৈশিষ্ট্য। যখন কেউ অন্ধভাবে কোনো বিশ্বাসকে অনুসরণ করে তখন তারা সেই বিশ্বাসের সমালোচনা বা যুক্তিসঙ্গত বিশ্লেষণ পরিবর্তে অন্ধভাবে তা গ্রহণ করে। নেক্সট কি বলছে? মানসিক চাপ। যারা অন্ধভক্তই মানসিক চাপে কি বলছে? অন্ধভক্তি বা ধর্মীয় আবেশ মানসিক চাপ সৃষ্টি করতে পারে, যা ওসিডির উপসর্গগুলোকে আরও বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত ধর্মীয় বাধ্যবাধকতা বা বিশ্বাসের কারণে চাপ অনুভব করা ওসিডির একটি সাধারণ কারণ। আমি বলছি না, গুগল বলছে, বিজ্ঞান বলছে। আর ভালো করে ভেবে দেখুন, যারা এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে, এই গামছেশ্বর তোয়ালেশ্বর গামছেরামের কাছ থেকে যারা এরকম দীক্ষিত হয়ে আসে, তারা বেসিক্যালি এরকম ধরনের ওসিডির রোগের শিকার হয়ে যায়, এরকম ধরনের মানসিক রোগের শিকার হয়ে কখনো কখনো তো মানুষ পাগল পর্যন্ত হয়ে যায়। সিদ্ধান্ত নিন এবার আপনি যে আপনি কি করতে চান। আর এদেরকে সাধারণত এরকম টাইপের কুতর্ক দিতে দেখা যায় প্রায়ই। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আচ্ছা, বিশ্বাস কোথায় থেকে জন্ম নেয়? বিশ্বাস জন্ম নেয় জ্ঞান থেকে। আপনি কোনো কিছুকে একটা বিশ্বাস করেন, যে কোনো একটা বিষয়কে আপনি বিশ্বাস করেন, নিশ্চয়ই সেই বিষয়ের প্রতি আপনি জ্ঞান লাভ করেছেন, তবেই সেই বস্তুটার প্রতি আপনার বিশ্বাস জন্মেছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, ওই জ্ঞানটা যদি অপজ্ঞান হয় বা অপশিক্ষা হয়, তাহলে ওই বিশ্বাসটাও নিশ্চয়ই অন্ধবিশ্বাসী হবে। এইটা মানুষকে বোঝায় কে? আমি এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিওতে আলোচনা করেছি, যে ওই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে, এই যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, রাইট? এই ভিডিওটা দেখতে পারেন, যেটা ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে, এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি আমি। আপনি মা কালীকে বিশ্বাস করেন, হতেই পারে, আপনি শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন, আপনি শিবকে বিশ্বাস করেন, আপনি কালীকে বিশ্বাস করেন, আপনি গণেশ দেবতাকে বিশ্বাস করেন, আপনি হনুমানজিকে বিশ্বাস করেন, আপনি যে কোনো দেবতাকে বিশ্বাস করতে পারেন, যা খুশি বিশ্বাস করতে পারেন। নিশ্চয়ই যে বিষয় বা বস্তুকে আপনি বিশ্বাস করছেন, সেই বিষয় বা বস্তুর প্রতি কোথাও না কোথাও থেকে আপনি জ্ঞান অর্জন করেছেন। এবার আমার প্রশ্ন হচ্ছে, ওই জ্ঞানটাই যদি ভুল জ্ঞান হয়, তাহলে তো এই যে আপনার মধ্যে যে বিশ্বাসটা জন্মেছে, সেটা তো অন্ধবিশ্বাসী হবে। তো এরা এরকম টাইপের কুতর্ক দেয়, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। অর্থাৎ অপশিক্ষা হোক, কুশিক্ষা হোক, যা হবে হোক, জিনিসটাকে এখানে ক্লোজ করো, ম্যাটার ক্লোজ করো। মানে কি? মানে কনক্লুশন টানো, উপসংহার দাও। কি বলেছিলাম? যেটা মানুষের মনের একটা টেন্ডেন্সি, প্যাটার্ন, মানুষের মন এরকমভাবেই চিন্তা করে। আর দ্বিতীয় ক্যাটাগরি যারা মানুষ, তারা কি বললাম, তারা ওখানে থেমে থাকে না। তারা ভাবে এই যে আমি যেটা মনে করছি বা আমার যেটা মনে হচ্ছে, সেটাই যদি সর্বা হয়, তাহলে তো আমি ভগবান হয়ে গেলাম। কিন্তু সেটা তো হতে পারে না। তাহলে আমাকে সঠিক জ্ঞান পর্যন্ত পৌঁছাতে হবে। বুঝুন জিনিসটা ভালো করে। আর এই যে এরকম টাইপের এই গামছেশ্বর তোয়ালেশ্বর গামছারাম, এদের থেকে যারা দীক্ষিত হয়, তারা এরকম টাইপের এই মানসিক রোগের শিকার হয়ে যায়। দেখে থাকবেন, বারবার এরা হাত ধোয়, পা ধোয়, মাথা ধোয়, বারবার ঠাকুরকে ধূপ ধুনো এই সমস্ত দেখেই যাচ্ছে। ভিতরে যত রকম টাইপের কি বলবো, কুলসতা ভেতরে জমে রয়েছে। এই যে আপনি লিখেছেন, কি লিখেছেন, যে আপনাকে ঘরে পর্যন্ত ঢুকতে দেয় না, রান্নাঘরে, মনে করে যে আপনার হাতে রান্না খেলে নাকি তাদের জাত যাবে। অর্থাৎ তাদের মনে এখনো পর্যন্ত সেই কালো দিকগুলো ভরা রয়েছে। কিরকম ভাবে দীক্ষিত হলো তারা? কোথায় জীবন দর্শনের দীক্ষা পেল, শিক্ষা পেল? তাহলে ভিতরে তো এখনো পর্যন্ত সেই পচা ড্রেনের জল রয়েই গেছে, সেই কুলস মন, সেই কালো মন এখনো তো রয়েই গেছে ভিতরে। তাহলে কোথায় থেকে দীক্ষিত? আর আপনি এদেরকে নিয়ে চিন্তা করছেন। আমি আমার প্রথম দিককার ভিডিওগুলোতে বহুবার বলেছি, রাইট, বলে কি বলবো, আমি বিরক্ত হয়ে গেছি যে স্বাধীনতা এবং আরাম দুটো একসঙ্গে থাকতে পারে না। আপনি বেসিক্যালি এখানে স্বাধীনতাও চাইছেন এবং আরামও চাইছেন, হতে পারে না। আপনার মাইন্ডের মধ্যে এটাই চলছে যে এদের যদি আমি বিরোধ করি, আজকে এরা আমাকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না, কালকে যদি বাড়ি থেকে বের করে দেয়, তাহলে আমি যাবো কোথায়? আমার তো মাথার উপরে ছাদ নেই। আমার যেটা 3টে বেসিক নিডস, অন্ন, বস্ত্র, বাসস্থান, সেগুলো আমি পাবো কোথায় থেকে? তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে সেগুলো অর্জন করার ক্ষমতা তৈরি করতে হবে। আর না হলে ওই মিথ্যার সঙ্গে আপোষ করেই সারা জীবন দমবন্ধ হয়ে বসে থাকতে হবে। চয়েস আপনার, কি চাই? স্বাধীনতা আর আরাম দুটো একসাথে থাকতে পারে না। স্বাধীনতা আর আরাম একসাথে না কোনোদিন জীবনে ছিল, না আজ রয়েছে, আর না ভবিষ্যতে কোনোদিন একসাথে থাকবে। এরা একে পরস্পর বিরোধী, এটা ভালো করে বুঝুন। তো যদি আপনার স্বাধীনতা চাই,
তাহলে আপনাকে আরাম ত্যাগ করতে হবে। আর যদি আপনি আরাম পছন্দ করেন তাহলে আপনাকে যেটা আপনার পছন্দ নয়, ওই অন্ধবিশ্বাস, কুসংস্কার, অপশিক্ষা, এদের সঙ্গে আপোষ করে সারা জীবন দমবন্ধ হয়ে এরকমভাবেই বেঁচে থাকতে হবে। তারপর একদিন মরেও যাবেন আপনি, তাতে কারোর কিচ্ছুটি যায় আসে না। তো জীবন আপনার, চয়েসও আপনার, রাইট? এবার এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করতে চান। কেন? কারণ জীবন আপনার, তাই সিদ্ধান্তও একান্তই আপনার। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।